হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে এই যে মোটরটা দেখতে পাচ্ছেন, এটা ক্রমটম কোম্পানির মোটর, হাফ এইচপির মোটর, ভোল্টেজ 220, স্পিড 2880, 280 অ্যাম্পিয়ার, রান ক্যাপাসিটার 10 ইউএফডি, 440 ভোল্ট। বন্ধুরা, এই যে মোটরটা দেখতে পাচ্ছেন, এই মোটরটার ফুল ডেটা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো এই যে মোটরটা আমি ব্যান্ডিং করব, তো ব্যান্ডিং করার জন্য আমি এই কয়েলগুলো করে নিয়েছি এবং কয়েলগুলো কিভাবে করেছি সেটা এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছি। তো দেখুন বন্ধুরা, এই যে 4টে কয়েল, দুটো রানিং কয়েল আর দুটো স্টার্টিং কয়েল। প্রতিটা কয়েলে 3টে করে সেট আছে। রানিং কয়েলের 3টে সেট আর স্টার্টিং কয়েলের 3টে করে সেট। তো বন্ধুরা, এই রানিং কয়েলে প্রতিটা কয়েলে পাক দিয়েছি আমি 80 পাক করে, আর স্টার্টিং কয়েলের প্রতিটা কয়েলে পাক দিয়েছি 100 পাক করে। তো বন্ধুরা, স্টার্টিং কয়েলে 27 নম্বর তার আর রানিং কয়েলে 25 নম্বর তার দিয়ে মোটরটা ব্যান্ডিং করব। এটা কোম্পানির ব্যান্ডিং 25 আর 27 নম্বর দিয়েই ব্যান্ডিং করা ছিল। তো আমি সেম গেজ দিয়েই মোটরটাকে ব্যান্ডিং করব এবং খুব সহজে আপনাদেরকে আমি কিভাবে আপনারা ব্যান্ডিং করতে পারবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, এই যে মোটরটা, এটা বাড়িতে জল তোলা মোটর, হাফ এইচপির ক্রমটম কোম্পানির মোটর। তো মোটরটা কীভাবে ব্যান্ডিং করবেন বন্ধুরা, চলুন আপনাদেরকে আমি দেখাই। তো দেখাচ্ছি। প্রথমে ছোট কয়েল থেকে কয়েল বসাতে শুরু করতে হবে। তো এই ছোট কয়েলটা বসাতে হবে 1 থেকে 8 স্লটে। বন্ধুরা, প্রথমে 8, 10, 12 স্লটে বসাতে হবে। বন্ধুরা, আমি এক সাইড বসালাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মানে এই স্লটটাই বসাতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি প্রথম কয়েলটা বসালাম, এটা 1 থেকে 8 স্লটে। এর পরের কয়েলটা বসাবো 1 থেকে 10 স্লটে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, মানে এখানে আর এখানে। এবার দ্বিতীয় কয়েলটা বসাবো। তো এই দ্বিতীয় কয়েল বসানোর আগে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে লাস্ট মুখ আর ফার্স্ট মুখ, এই মুখটা যাতে সবসময় ঠিক থাকে, এই জিনিসটা লক্ষ্য রাখবেন। এভাবে পেপার কেটে দিয়ে গার্ড দিয়ে দেবেন। তো বন্ধুরা, 1 থেকে 10 স্লটের কয়েলটা বসালাম। এবার 1 থেকে 12 স্লটের কয়েলটা বসাবো, এই কয়েলটা।
দেখুন বন্ধুরা, রানিং এক সেট কয়েল বসানো কমপ্লিট হলো। তো বন্ধুরা, এই যে প্রথম কয়েলটা যেভাবে বসালাম, দ্বিতীয় কয়েলটাও সেম একই রকমভাবেই বসাতে হবে। 8, 10, 12 স্লটে এখান থেকে দুটো স্লট বাদ দিয়ে বসাতে হবে। 1, 2 আমি এখান থেকে শুরু করব, এখান থেকে বসাতে শুরু করব। এই যে বন্ধুরা দেখুন, আমি এই যে কয়েলটা বসালাম, এই কয়েলটা দেখুন এখানে দুটো স্লট ফাঁকা রেখে কয়েল বসিয়েছি। মানে এখানে এটা 1 থেকে 8-এ বসালাম, এবার এখান থেকে 1 থেকে 10-এ বসালাম, এবার এখান থেকে এখানে 12 স্লটে বসাতে হবে। এই যে এই দুটো কয়েল বসাতে হবে, এই দুটো স্লট ফাঁকা রেখে বসাতে হবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন কিভাবে কয়েলটা বসাচ্ছি। তো আপনারাও সেম এরকমভাবে কয়েলটা বসাবেন, যাতে আপনারা খুব সহজেই যাতে বুঝতে পারেন। তো বন্ধুরা দেখুন, আমার রানিং কয়েলটা বসানো কমপ্লিট হয়ে গেল। এই যে রানিং কয়েলের যে দুটো কয়েলের সেট, দুটো বসানো কমপ্লিট করে ফেললাম। লাস্টে কানেকশান করব। কানেকশান কিভাবে করতে হয় সেটা আমি এই ভিডিওতে ফুল ডাটা আপনাদেরকে দিয়ে দেবো। এবার আপনাদেরকে স্টার্টিং কয়েলটা বসানোটা দেখাবো। স্টার্টিং কয়েল কিভাবে বসাবেন। স্টার্টিং কয়েলও 8, 10, 12 স্লটে বসাতে হবে। তো এই যে বন্ধুরা, এবার আমি স্টার্টিং কয়েলটা বসাচ্ছি। দেখুন, স্টার্টিং কয়েল এই যে প্রথম ছোট কয়েল থেকেই শুরু করতে হবে। মানে এই কানেকশান লুপগুলা ঠিকঠাক করে একটু বসাবেন, মানে মিলিয়ে বসাতে হবে। এটাতেও আমি 8, 10, 12-তে বসাবো। তো দেখুন বন্ধুরা, আমি এক সাইড বসালাম। স্টার্টিং কয়েলের প্রথম কয়েল এক সাইডটা বসালাম, এবার এই সাইডটা বসাবো। তো বন্ধুরা দেখেন, স্টার্টিং কয়েলের প্রথম কয়েলটা বসানো কমপ্লিট হলো। ব্যাটারি নিয়ে যে আমরা পাল্টাতে যাবো, আরে ওইখানটাই লিস্ট হবে, গরম চলে গেল। আগেও গেছিল তো বন্ধুরা, এই যে স্টার্টিং কয়েলের 2 নম্বর কয়েলটা বসালাম, এবার 3 নম্বর কয়েলটা বসাচ্ছি। রানিং কয়েল যেভাবে বসিয়েছি, স্টার্টিং কয়েলও সেম একই রকমভাবে বসাতে হবে।
বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন স্টার্টিং কয়েলের এক সাইড বসিয়ে সেরে ফেললাম। এবার অপর সাইডটা বসাবো, এই সাইডটা বসাবো। তো এই সাইডে কয়েল যেভাবে বসিয়েছি স্টার্টিং কয়েলের এই সাইডটাও কয়েল সেম একইভাবেই বসাতে হবে। ধরুন আমি একটা কয়েল বসিয়ে ফেললাম, এবার দ্বিতীয় কয়েলটা বসাবো। আমরা এবার 3 নম্বর কয়েল বসাচ্ছি।